জেলা সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর তারই মধ্যে তৃণমূলে বড়সড় ভাঙন দেখা দিল রাজ্যে। সামনেই লোকসভা নির্বাচন, প্রথম দফার নির্বাচন 19শে এপ্রিল। নির্বাচন হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। একেবারে জোর কদমে চলছে প্রচার। মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জেলা সফরের মধ্যেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরল। বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেত্রী কবিতা বর্মন, হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন। এছাড়াও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য মৌসুমী রায় চৌধুরী সিংহ এবং মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিজয় সিংহ, তারাও কিন্তু যোগদান করেছেন। শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনই তৃণমূল ছেড়ে এরা বিজেপি পার্টি অফিসে যায়। জেলা পার্টি অফিসে গিয়ে তারা বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকাও তুলে দেওয়া হয়েছে। বাসুদেব সরকার তিনি তুলে দিয়েছেন। ভোটের একেবারে দোরগোড়ায় আচমকা দলবদল কেন, সেই নিয়ে কিন্তু রীতিমতন একটা চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে। প্রাক্তন তৃণমূল নেত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাষ্ট্রের দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছেন, তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই। কি কারণে যোগ দিলেন? তো নরেন্দ্র মোদী উন্নয়ন সেটার কারণে কি অন্য কোনো কারণ আছে? ভালো লেগেছে। আমরা দলের সঙ্গে কোনো মতবিরোধ চলছিল তৃণমূলের সঙ্গে? না, সেরকম কোনো আপনাকে তো টিকিট তো দেওয়া হয়নি এবার। তাতে আমার কোনো ক্ষতি নেই। তৃণমূলের প্রতি কি বিতশ্রদ্ধ হয়েছিলেন? না না, সেরকম আজকে তৃণমূল সুপ্রিমো খোদ রায়গঞ্জে আছে। আপনার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, এর আগেও বিভিন্ন অভিযোগ ছিল, সেগুলোকে কি সামাল দিতে পারবেন বিজেপিতে এসে? বিজেপির তরফে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল একটা সময় আপনার বিরুদ্ধে। বিজেপি অভিযোগ তুলেছিল, কি বলবেন? সেটা দেখি আমি এখন তারা আমাকে কতটা মেনে নেয়। প্রফুল্ল বর্মন কি বলছেন শোনাবো। নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতস্ত হচ্ছে, সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকিয়ে আমরা আজকে আমি বিজয় দাস, সন্ধান মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা বিজেপিতে যোগদান করলাম। মানুষের জন্য কি তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না? হ্যাঁ, কাজ করা গিয়েছিল। আমি যখন পদে ছিলাম, আমি 2014 সালে কৃষি কর্মাধ্যক্ষ, নিষ্ঠার সহিত কাজ করেছি। জল যখন আমাকে দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি। 16 থেকে 20 সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের, তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না প্রফুল্ল বা প্রফুল্ল। আপনি এখন তৃণমূলে কোন পদে ছিলেন? আমি এখন তৃণমূলের জেলা পরিষদ যে ডিস্ট্রিক্টের মেম্বার আছি। তবে সেটা অনেক দিনের লিস্ট যে আছে। জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে? মতবিরোধ না, আমার মতবিরোধ ওই রকম না। একটা লোকের সম্মান, যার যেমন একটা সম্মান থাকা দরকার, ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত। আমরা তো টিকিট পাইনি, সেটা তো কথা তো চাইনি, কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য, দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে, আপন করে নেওয়া তৃণমূল পরিবার, সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট কোঅর্ডিনেটরের ছাড়ার পর, সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য। আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের প্রতি না, যেমন করেছি তৃণমূলের আমি ভালো করেছি, এমন বিজেপিতে আসলাম, বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করি। এই বিষয়ে বিজেপির তরফে তাদেরকে স্বাগত জানানো হয়। বিজেপি নেতা বাসুদেব সরকার কি বলছেন শোনাবো। কেন্দ্রের তৃতীয়বারের জন্য মোদী সরকার গঠন, মোদী সরকারের মাননীয় মোদীজির এই উন্নয়নের ধারাকে গতি দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ, সাংগঠনিক শক্তি, সাংগঠনিক কাজ,
সেই সাংগঠনিক কাজে সামিল হওয়ার জন্য, মোদিজির এই কর্মযজ্ঞে নিজেদেরকে আহুতি দেওয়ার জন্য মোদিজির যে ডাক বিকশিত ভারত, সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে আমাদের জেলার রাজনীতির নন ফেস, পরিচিত মুখ শ্রীমতী কবিতা বর্মন, আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন 2018 থেকে 2023। সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্লদা, শ্রীমতী মৌসুমী রায় চৌধুরী সিংহ, মৌসুমীদি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমীদি বিজয়দা আমাদের মহিপুর যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রধান ছিলেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের SC ST সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি, এবং সোমনাথ মুর্মু জনজাতি আন্দোলনের মুখ, তৃণমূলের SC ST এবং OBC সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, কার্যকরী সভাপতি ছিলেন, জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু। এই 5 জন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদিজির যে আহ্বান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালও উপস্থিত রয়েছেন, আমাদের OBC মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে উত্তরীয় পরিয়ে মিষ্টি খাইয়ে এই পরিবার, ভারতীয় জনতা পার্টি পরিবার, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের পরিবার, সেই পরিবারে তাদেরকে সামিল করে নিচ্ছি। উত্তরবঙ্গের প্রত্যেক আসনেই এবার তৃণমূল অনেক ভালো ফল করবে বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। যদিও বিজেপির দাবি একের পর এক কেলেঙ্কারি, অতিষ্ঠ হয়ে গিয়েছে মানুষ, আর তাই সেই কারণেই দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন। পাল্টা দাবি, ভোটের মুখে একাধিক নেতা কর্মীর বিজেপিতে যোগদান বাড়তে সুবিধা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।